नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के चाल दिए एक रेसिपि बानाচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চালটা 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ঢাকাতে ছেঁকে নিয়েছি। ছাঁকার পরে আমি এই কুলাতে মিলে দিচ্ছি। একটু জলটা শুকনো হওয়ার জন্য আমি চালটা মিলে দিলাম। জলটা কিন্তু ঝরে গেছে, এবার আমি এই কৌটাতে করে গুঁড়ো করে নিচ্ছি। আর এই কাজু আর কিশমিশ আর বাদাম আমি এগুলো শুকনো কড়ায় একটু নেড়ে নিচ্ছি। আর নারকেলকে কিন্তু এভাবে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি, পেছনে শক্ত কালোটা আমি তুলে দিয়েছি। চালটা গুঁড়ো করে নিয়েছি, এবার কাজুটা এভাবে গুঁড়ো করে নিয়েছি, কাজুটা দিয়ে দিলাম আর কেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি পছন্দ করে। আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে তালটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তালটা বলতে তালের মাড়িটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওর ওপরে একটু একটু করে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে একটু একটু দিয়ে পুরোটা দিয়ে কিন্তু আমি তাল মাড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে দিচ্ছি। কড়াইয়ের উপরে কিন্তু আমি এরকম কলা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে পাতার উপরে আমি ব্রাশ করে নিচ্ছি। এবার এই ব্যাটারটা কিন্তু আমি কড়াতে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে একটু ভালো করে আমি সাইড করে নিচ্ছি। এবারে আমি এই বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, আর কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু আমি এই পাতাটা চাপা দিয়ে দিচ্ছি। এভাবে আরও একটু পাতা লাগবে, পাতা দিয়ে পুরোটা চাপা দেওয়ার পর আবার আসছি। এভাবে চাপা দেওয়া হয়ে গেছে। আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দিচ্ছি। এবারে আমি আধা ঘন্টা পর খুলে দেখছি, পাতাগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এভাবে গ্যাসে তালের পোড়া পিঠা বানানো খুবই সোজা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, আর খেতে চমৎকার লাগে। আমি একটু পাতাটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু আমি এখন খুলব না, আবার চাপা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে বাড়িতে খাবেন। খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবার আমি 5 মিনিট পরে খুলে তারপরে ওটা কেমন হয়েছে সেটা দেখাবো।
5 মিনিট করে ঢাকনাটা খুলে নিলাম। খুলে দেখাচ্ছি এবার। তালের পোড়া পিঠা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে টুকরো টুকরো করে দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবার টুকরো টুকরো করে কেটে তারপরে আবার আসছি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। খুলে নিয়েছি। এবার আমি এটা টুকরো টুকরো করে কাটছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেছন পাশটাও কিন্তু একদম পোড়া পোড়া হয়েছে, খুব সুন্দর লাগছে। দারুণ হয়েছে। আমি একটা খেয়ে দেখি। খুব সুন্দর, খুব খুব সুন্দর লাগছে। আমি এবার পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।